আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মানুষ পরকালে এই 8টি বিষয়ের আকাঙ্ক্ষা করবে। মানুষের এ জীবন শেষ নয়, আরেকটি জীবন আছে, তা হলো পরলৌকিক জীবন। সে জীবনে মুমিনরা সুখ শান্তিতে জান্নাতে বসবাস করবে, আর অবিশ্বাসীরা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। বিচার দিবসে শাস্তির মুখোমুখি হওয়ার পর তারা কিছু বিষয়ের আকাঙ্ক্ষা করবে, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হবে না। তাদের কাঙ্ক্ষিত 8টি বিষয় হলো এই, যথা: নম্বর 1, মাটি হয়ে যাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিচার দিবসে সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমিতে পরিণত হবে। এতে মানব দানব, গৃহপালিত জন্তু, বন্যজন্তু, পশু পাখি সবাই একত্র হবে। জীবজন্তুদের মধ্যে কেউ দুনিয়ায় অন্য জীবজন্তুর উপর জুলুম করলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো শিং বিশিষ্ট ছাগল কোনো শিংহীন ছাগলকে আঘাত করে থাকলে সেদিন তারও প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে। এ কাজ শেষ হলে সব জীবজন্তুকে আদেশ করা হবে, মাটি হয়ে যাও। তখন সব জীবজন্তু মাটি হয়ে যাবে। অবিশ্বাসীরা এই দৃশ্য দেখবে আর তাদের নিশ্চিত জাহান্নামী হওয়ার বিষয়ও বুঝবে। তখন তারা আকাঙ্ক্ষা করবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের শাস্তি থেকে নিষ্কৃতি পেতাম। সূরা নাবা আয়াত নম্বর 40। নম্বর 2, নেক কাজ করা। পার্থিব জগৎ হলো নেক অর্জনের সময়, কিন্তু এ জগতে নেক কাজ না করলে পরকালে কঠিন আযাব ভোগ করতে হবে। অবিশ্বাসীরা বিচার দিবসে যখন বুঝতে পারবে পার্থিব জগতে তার কি করা উচিত ছিল আর সে কি করেছে, তখন নেক করার আকাঙ্ক্ষা করবে। কেননা পরকাল কর্মজগৎ নয়, প্রতিদান জগৎ। তারা বলবে, হায়, এ জীবনের জন্য যদি কিছু আমি আগে পূরণ করতাম। সূরা ফাজর আয়াত নম্বর 24। নম্বর 3, আমলনামা না দেওয়ার আকাঙ্ক্ষা করবে। মানুষ পার্থিব জীবনে যত ধরনের কাজকর্ম করে সবই লেখা হয়। 2 কাঁধের ফেরেশতাদ্বয় তা লিপিবদ্ধ করেন। বিচার দিবসে ব্যক্তির সামনে তা পেশ করা হবে। মুমিনের আমলনামা দেয়া হবে ডান হাতে, আর কাফির মুশরিকদের আমলনামা দেয়া হবে বাঁ হাতে। বাঁ হাতে আমলনামা পেয়ে সে আকাঙ্ক্ষা করে বলবে, হায়, কতই না ভালো হতো যদি আমার হাতে এই আমলনামা দিয়ে সবার সামনে লাঞ্ছিত অপমানিত না করে যে শাস্তি দেয়ার তা আগেই দিয়ে দিত। সূরা হাক্কাহ আয়াত নম্বর 25। নম্বর 4, অসৎ লোকের বন্ধু না হওয়া। পার্থিব জীবনে বন্ধুত্বের গুরুত্ব অত্যাধিক, তবে বন্ধু নির্বাচনে মুমিনদের দেখা উচিত তার মধ্যে ধার্মিকতা আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম ও চালচলন অবলম্বন করে, তাই কিরূপ ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করা হচ্ছে তা আগেই ভেবে নেওয়া উচিত। সহিহ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমাদের বৈঠকের বন্ধুদের মধ্যে কারা উত্তম? তিনি বলেন, যাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথাবার্তায় তোমার জ্ঞান বাড়ে এবং যার কাজ দেখে পরকালের কথা স্মরণ হয়। তাফসীরে কুরতুবী। যে 2 বন্ধু পাপ কাজে সম্মিলিত হয় এবং ইসলামী শরীয়ত বিরোধী কাজে পরস্পরকে সাহায্য করে, তাদের সবার বিধান এই যে বিচার দিবসে তারা এই বন্ধুত্বের কারণে কান্নাকাটি করে বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত নম্বর 28। নম্বর 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা। যারা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় পেয়ে তার প্রতি ঈমান আনেনি এবং পরবর্তীতে যারা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনে তার আনিত জীবন ব্যবস্থা গ্রহণ করেনি, তারা বিচার দিবসে আফসোস করবে। ইরশাদ হয়েছে,
আর সেদিন জালিম আপন হস্তদায় কর্তন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান আয়াত নম্বর 28। নম্বর 6, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। বিচার দিবসে বিচারের পর কাফির মুশরিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেদিন আল্লাহ বলবেন, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 23। অত্র আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ায় যারা সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়নি তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের পথ দেখিয়ে দেয়া হবে এবং সেই পথে তাদেরকে নিয়ে যাওয়া হবে জোর করে। অথচ দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমে চললে আজ তারা খুশি মনে জান্নাতে যাওয়ার স্বাধীনতা পেত, কিন্তু তারা তা করেনি, তাই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর তাদের মুখমণ্ডলকে অগ্নিতে ওলটপালট করা হবে। তারা তখন আফসোস করে বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত নম্বর 66। নম্বর 7, পৃথিবীতে ফিরে আসা। পরকালে অবিশ্বাসীদের অবস্থা অত্যন্ত কঠিন হবে। জাহান্নামের শাস্তি দেখার পর তারা পুনরায় দুনিয়ায় ফিরে যাওয়া কামনা করবে, কিন্তু তা সম্ভব হবে না। মহান আল্লাহ বলেন, আর যদি আপনি দেখেন যখন তাদের জাহান্নামের উপর দাঁড় করানো হবে, তারা তখন বলবে, হায়, কতই না ভালো হতো যদি আমরা ফিরে যেতে পারতাম, তাহলে আমরা স্বীয় পালনকর্তার নির্দেশগুলোর প্রতি মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সূরা আনআম আয়াত নম্বর 27। নম্বর 8, শয়তান থেকে দূরে থাকা। মানুষ মূলত শয়তানের প্ররোচনাই পথভ্রষ্ট হয়ে থাকে, কিন্তু ইহকালে তা বুঝতে পারে না। পরকালে যখন জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে এবং শয়তানই তাকে পথভ্রষ্ট করেছে বলে বুঝতে পারবে, তখন বলবে, শয়তান ও আমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো কতই না ভালো হতো, সে আমাকে পথভ্রষ্ট করতে পারত না। মহান আল্লাহ বলেন, অবশেষে যখন আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে, হায়, যদি আমার ও তোমার মধ্যে পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো। সূরা যুখরুফ আয়াত নম্বর 38। পরকালে সব পাপী তাদের পাপের কথা স্বীকার করবে এবং নিশ্চিত শাস্তি দেখে মুক্তির নানা আকাঙ্ক্ষা করতে থাকবে, কিন্তু সেই আকাঙ্ক্ষা ও আফসোস তার কোনো কাজে আসবে না। মহান আল্লাহ আমাদের সকলকে পরকালে আফসোসের কারণ হয় এমন কাজগুলো পরিহার করে চলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।